হাই ফ্রেন্ডস, আমি সায়ন্তী দ্য কিচেন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো পনিরের এমন একটি রেসিপি যা সকলের মুখে লেগে থাকবে। চলুন তবে দেখি কি করে বানাচ্ছি। প্রথমে একটি কড়াইয়ে আমি শুকনো লঙ্কা, জয়িত্রী, স্টার অ্যানিস এবং গোটা গরম মশলা দিয়ে ভালো করে শুকনো খোলায় ভালো করে নেড়ে আমি তুলে রাখলাম। এবার কড়াইয়ে রিফাইন তেল দিয়ে কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি। ভেজে তুলে রাখছি ওই শুকনো মশলাগুলোর মধ্যে। দেখুন এখানে আমি তুলে রেখে দিয়েছি, এটা আমি পরে পেস্ট বানিয়ে নেব। এবারে আমি কড়াইয়ে রিফাইন তেল গরমের মধ্যেই আমি পনিরগুলো দিয়ে দিলাম, পনিরগুলো ভেজে রেখে দিলাম আমি। এবং একটি বাটির মধ্যে পনির একটু জল দিয়ে পনিরগুলো ডুবিয়ে রাখবো যাতে পনিরগুলো সফট থাকে। এরপর সেই রিফাইন তেলের মধ্যেই আমি 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন মৌরি দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবং এরকম করে কুচিয়ে রাখা কটা আলু দিয়ে আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি এবং খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এরপরে আমি পরপর মশলাগুলো অ্যাড করব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো সব কিছুই আমি 1 টেবিল স্পুন করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে টমেটো ছিল না বলে আমি এখানে টমেটো সস ইউজ করেছি 1 টেবিল স্পুন মতন। দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এবং 1 টেবিল স্পুন নুন দিলাম। দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে পনিরগুলো যে জলের মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম সেখান থেকে একটু জল এখানে ইউজ করলাম এবং ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হতে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে। এরপরে আমি অ্যাড করলাম সেই ভাজা মশলা এবং কাজু বাদামের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে আমি আলুগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবং ওই মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি পনিরগুলো এখানে অ্যাড করে দেব এবং খুব ভালো করে পনিরগুলো মিশিয়ে নিচ্ছি মশলাটির সাথে এবং ঢাকা দিয়ে রান্না করছি 10 মিনিট। এবারে আমি উপর থেকে ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম এবং খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটা ধনেপাতার ফ্লেভার আসবে বলে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটি পনিরের রেসিপি। আমার রান্না আপনাদের কেমন লাগছে প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফলো করে দেবেন আমার চ্যানেলটাকে। আপনারা কী কী রান্না দেখতে চান সেটাও আমায় কমেন্ট বক্সে জানাবেন। আজকে তবে এইটুকুই, আবার পরের দিনকে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।